আচার পছন্দ করে না এমন মানুষ পাওয়াটা অনেক মুশকিল, কারণ কম বেশি মানুষ অনেক পছন্দ করে আচার। সেটা যদি আমের আচার হয় আর তো কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি, আচারের রেসিপি। এই রেসিপিটা এত বেশি মজার হয়, চলেন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমগুলোকে আমি ঠিক এভাবে করে কেটে নিব, আর একটা আমকে 4টা করে ভাগ করব। আর আমের আটিটা যেন হালকা একটু শক্ত হয়, তাহলে আমগুলো খুব বেশি ভালো হবে। আমি এখানে দিয়ে দিয়েছি পানির ভিতর 2 চামচের মতো লবণ দিয়ে দিব। আর আমগুলোকে প্রায় 2 ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো, যেহেতু আমগুলো একটু ছোট বা এই টাইপের আমগুলো এখন একটু কষ থাকে, তাই আপনারা লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন মিনিমাম 2 ঘন্টার সময়। যদি হাতে কম থাকে মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপর আমি আমগুলোকে পানি ঝরিয়ে দিয়েছি। আমটা শুকানোর পর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো লবণ, হাফ চামচের মতো মরিচের গুঁড়ো, খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, বাট হালকা হলুদ দিলে আপনার কালারটা খুবই সুন্দর আসে। তারপর আমি খুব সুন্দরভাবে এটাকে মেখে ফেলছি। এরপর আমি একটা আচারের জন্য মশলা তৈরি করে নিব। দিয়ে দিয়েছি এখানে 2 চামচের মতো মরি আর কয়েকটা তেজপাতা দিয়ে দিব। তারপর দিয়ে দিব 2 চামচের মতো ধনে, আর দিয়ে দিব জিরা আর শুকনো মরিচ একসাথে দিয়ে দিব। তারপর 1-2টার মতো দিয়ে দিব দারচিনি। তারপর দিয়ে দিব প্রায় 2 থেকে 3 চামচের মতো 5 ফোড়ন। এই মশলাটা আমি শুধু এই আচারের জন্য করছি না, আপনারা চাইলে যে কোনো আচারে এই মশলাটা ইউজ করতে পারেন। এটা সম্পূর্ণ একটা আচারি মশলা। তো আমি এখানে মশলাটাকে কয়েক মিনিটের মতো ভাজার আঁচটা আমি মিডিয়াম হাইয়ে রাখবো, কারণ হচ্ছে না হলে মশলাটা লেগে যাবে, পুড়ে যাবে, তাই আস্তে আস্তে মশলাটাকে ভাজতে হবে। তো আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে তেল দিয়ে দিব প্রায় 1 কাপের মতো, দেখতে পাচ্ছেন। আর সরিষার তেল, খাঁটি সরিষার তেলটা ইউজ করার ট্রাই করবেন। তারপর আমি দিয়ে দিব এখানে 1 কাপের মতো চিনি। আর চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, আর মনে যদি করেন যে অনেক বেশি মিষ্টি খাবেন তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে 2 থেকে 3টার মতো তেজপাতা, আমি এটাকে একটু ছিঁড়ে দিয়েছি, আপনারা চাইলে এটাকে আস্তও দিতে পারেন। তারপর আমার সামহাও দারচিনিটা দিয়েছি, কিন্তু এটা সামহাও ভিডিওটা কীভাবে যেন নাই, তা 2-3টা দারচিনি অবশ্যই দিয়ে দিবেন, তাহলে সুন্দর একটা স্মেল পাবেন। তারপর আমি যে আমগুলো মেখে রেখেছি আমি এই আমগুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব। আর অবশ্যই ট্রাই করবেন যেন চুলার আঁচটা যেন খুব বেশি হাই না থাকে, তাহলে কিন্তু চিনির শিরাটা নিচে দিয়ে লেগে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি কোনো রকম লেগে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু আপনার ফ্লেভারটা খুব ভালো আসবে না, তাই ট্রাই করবেন সময় দিয়ে কাজটা করার জন্য, আর চুলার আঁচড়টা একটু কমিয়ে রাখতে। আর আচারগুলো বারবার ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। তারপর দিয়ে দিব আমি এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো রসুন বাটা। আর অনেক মানুষ আছে যে রসুনটা আস্ত দিয়ে দেয়, বাটাটা ইউজ করতে চায় না। আপনার আস্তটা একটা অন্যরকম ফ্লেভার দেয়, আর যখন আপনি বাটাটা দিবেন তখন একটা গ্রেভি হবে আর মশলাটা খুবই ইয়াম্মি হবে। তারপর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। আর যেহেতু আমি লবণ মরিচ হলুদটা আগে থেকে দিয়েছি, তাই পরিমাণটা ঠিক ওই হিসাব করে দিবেন। তারপর দিয়ে দিব এখানে 1 চামচের মতো মরিচের গুঁড়ো, আর কোনো রকম কোনো হলুদ ইউজ করব না। সবসময় মনে রাখবেন যে যখন এই আচারের গ্রেভি তৈরি করবেন যেন আচারের গ্রেভিটা যেন অনেক বেশি টেস্টি হয়, তাহলে আপনার আচারটা খেতেও অনেক বেশি মজার হবে। তারপর আমি বেশ কিছুক্ষণ আচারগুলোকে এভাবে নাড়তে থাকবো, আর যতক্ষণ পর্যন্ত চিনির শিরাগুলো একবারে মাখা মাখা হবে না, মশলাটা আচারে গায়ে গায়ে লাগবে না, ততক্ষণ পর্যন্ত আমি আচারগুলো নাড়বো। কারণ আচার বানাতে কিন্তু অনেকটা পরিশ্রম আছে আর সময়টা অনেক বেশি দিতে হয়, তাই খুব বেশি তাড়াহুড়া করা যাবে না। আচার বানানোর সময় অবশ্যই সময়টা বেশি দিতে হবে। তারপর আমি যে মশলাটা করেছি আমি এখানে প্রায় 2 চামচের মতো সেই মশলাটা দিয়ে দিব। আর মশলাটা দিয়ে আমি এটা সম্পূর্ণ আচারের সাথে মিশিয়ে ফেলবো। আর আপনাদেরকে বারবার বলতেছি চুলার আঁচটা অনেকটা নর্মালে রাখবেন, মানে নর্মাল হাইয়ে রাখবেন। তারপর যতক্ষণ পর্যন্ত মশলাটা মিশবেন আমি অতক্ষণ পর্যন্ত নাড়বো। তো দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে, আর কালারটা অনেক বেশি সুন্দর আসছে। আমি যতক্ষণ পর্যন্ত চিনির শিরাটা মাখা মাখা হবে না অতক্ষণ পর্যন্ত নাড়বো। তারপর দিয়ে দিব এখানে প্রায় 2 থেকে 3 চামচের মতো সিরকাটা দিলে হয় কি হয়, আপনার আচারটা অনেক বেশি লাস্টিং হয়, প্রায় মিনিমাম 1-1.5 বছরের চেয়েও বেশি সময় আচারটা থাকে যখন আপনি সিরকাটা দিবেন। আর যখন সিরকাটা দিবেন না তখন 1 বছরের মতো থাকবে, আর এটা রোদে দেওয়া লাগবে না। আর অবশ্যই একটা টিপস আপনাদেরকে যেটা দিচ্ছি, কখনো আচার হাত দিয়ে খাবেন না। যখনই আপনারা বয়মে এটা রাখবেন কখনো আচারে হাত দিবেন না, এটা অবশ্যই চামচ দিয়ে খাবেন। যখনই আচারের সাথে হাতটা লাগে বা আঙ্গুল দিয়ে আমরা যখন আচারটা খাই তখন কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, তাই ট্রাই করবেন সবসময় চামচ দিয়ে আচার খাওয়ার জন্য। আমার রেসিপিটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।